বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। বড় রানের লিড নেওয়ার পথে ভারত। যশস্বী ১০০ রান করলেন। ১৩৩ বলে ১০৪ রান করে উঠে যান তিনি। ১০০ রানের পরেই যশস্বীর পিঠে টান লাগে, সেই কারণেই উঠে যান তিনি। যশস্বীর জায়গায় ব্যাট করতে নামেন পাটিদার। ১০ বল খেলে 0 রান করে আউট হয়ে যান তিনি। পাটিদারের আউট হওয়ার ধরন বেশ চিন্তার কারণ। বলের গতি বুঝতে না পেরে ব্যাট চালান তিনি, তাতেই ক্যাচ উঠে যায় মিড উইকেটে। রেহান আহমেদ সেই ক্যাচ ধরেন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৩২ রান করেছিলেন তিনি, সেটাই তার সর্বোচ্চ রান। আগের ইনিংসে 5 রান করে আউট হয়ে গিয়েছিলেন, এই ইনিংসে করেন 0। পরের ম্যাচে লোকেশ রাহুল ফিরলে হয়তো বাদ পড়তে হবে তাকেই। শুক্রবার ইংল্যান্ড যেভাবে খেলছিল তাতে বড় রান করার ইঙ্গিত ছিল। রাতে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরে যাওয়ায় সমস্যা বাড়ে ভারতের, কিন্তু শনিবার সকালে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবেরা ইংল্যান্ডের কাজটা কঠিন করে দেন। রানের গতিতে লাগাম পরিয়ে দেন তাঁরা, তাতেই উইকেট দিতে শুরু করে ইংল্যান্ড। বুমরাকে রিভার্স সুইপ মারতে যান জো রুট। সকাল থেকে রানের গতি কমিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলারেরা, সেই সময় ধরে খেলার প্রয়োজন ছিল, কিন্তু ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গেল, মুশকিল হলো সেখানেই। রবিবার ভারত চাইবে রান তুলে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য রাখতে। সেটা করার জন্য শুভমান ছাড়াও রান করতে হবে সরফরাজ খানদের। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।